হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই বছরের এই প্রথম ভিডিও, ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। আজ যেহেতু 1 জানুয়ারি, ভাবলাম আজকে কোথার থেকে একটু ঘুরে আসি। তো ঘুরে আসবো বলে প্ল্যান হলো 1 নাইট স্টে করব একটা রিসর্টে। তবে কোথায় যাচ্ছি সেইটা আপনারা ভিডিওতে আমার সাথে থাকুন, দেখতে পারবেন। তো রাস্তায় যেতে যেতে মনে হলো যেহেতু 1 জানুয়ারি, কোথাও একটা মন্দিরে থেমে একটু পুজো দিয়ে নিই। তো যতই বাড়ির থেকে পুজো করে বেরোই না কেন, তাও একটু মন্দিরে যাওয়ার একটা আলাদাই ইচ্ছে থাকে এই নতুন বছরে। তো যা রাস্তায় যাওয়ার পথেই পড়ে গেছে এই বজরংবলী মন্দির। তো সেই মন্দিরে নেমে পুজো করলাম। তবে আমি কি ঢুকিনি, আমার হাজব্যান্ডই পুজো করে দিয়েছে। ব্যাস বেরিয়ে গেলাম। তবে চলুন আপনাদের সাথে চলতে চলতেই কথা বলি এই ভিডিওতে আমরা গেছি কোথায়। তবে খুব সুন্দর একটা জায়গায় গেছি, যার পুরো গ্রাম্য পরিবেশ, পুরো ভিলেজ এরিয়া। আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে হয়তো খুব বড় বা খুব পশ রিসর্ট নাও পেতে পারি, বা নেই হয়তো, কারণ আমরা এগিয়ে একটু দেখেছিলাম। তবে নেই সেখানে কোনো রিসর্ট। খুব সুন্দর একটা ভিলেজ। তবে আমাদের তো এক্সাইটমেন্ট গাড়িতে উঠে প্রায় 10 থেকে 15 মিনিট। এরপরে বাচ্চাদের ঠিক এই অবস্থাই হয়ে থাকে। তবে এইবার এভাবে চলতে চলতেই চলুন আপনাদের দেখাই। এসেছি আমরা চানাকা ইকো ক্যাম্প। তো চানাকা ইকো ক্যাম্প মানে এই জায়গাটার নামই চানাকা। এখানে যতগুলো রিসর্ট আছে সবগুলো চানাকা দিয়েই স্টার্ট করে। যেমন কি চানাকা ইকো ক্যাম্পে যেটা আমরা ছিলাম, তা আশেপাশে যে কয়টা রিসর্ট ছিল, যেমন চানাকা বিচ ফায়ার, যেমন চানাকা চাপড়ি, এরকম অনেক রিসর্ট আছে, কিন্তু প্রতিটা জায়গার নাম দিয়েই রাখা। আমরা যে রিসর্টটাতে ছিলাম সেই রিসর্টটার পরিবেশটা প্রচুর সুন্দর। প্রত্যেকটা রিসর্টেরই ভালো, তবে এখানে সেরকম আরসিসি বিল্ডিং টাইপ বা হোটেল টাইপ 5 স্টার টাইপ তেমন কোনো হোটেল নেই। এরকম সব ইকো ক্যাম্প টাপ রয়েছে, যেখানে বা এটার মধ্যে এই রিসর্টটাতে স্পেশালি যেখানে আমরা রয়েছি, এখানে বাচ্চাদের অ্যামিউজমেন্টেরও অনেক কিছু ছিল। তো বাচ্চারা প্রচুর এনজয় করেছে, আমরাও অনেকটাই এনজয় করেছি। যতটা বাঁদরামি করা যায় বাচ্চারা করেছে, তবে আমরাও খুব একটা কম ছিলাম না, আমরাও অনেকই করেছি। তা আপনাদের ভিডিওতে সবটাই দেখাবো। তা আপনাদের চলুন আগে এই রিসর্টের রুম দুটো দেখিয়ে নিই, যে দুটো রুম আমরা বুক করেছি। এটা রয়েছে একটা টেন্ট টাইপ, তার রুমগুলো খুব ভিলেজের একটা টাচ রাখা, যেমন পুরো মাটির দিয়ে ওয়ালগুলো পুরো মাটির আর বাঁশের, আর এদিকে ওপরে রয়েছে এটা তম্বু টাইপ। তবে আরেকটা রুম নিয়েছি, সেটা তার ওপরটা ছিল খের দিয়ে বানানো। তো সেই রকমই সবটাই একটা ভিলেজের একটা পরিবেশ, যেখানে আসলে পুরো পুরোনো দিনের একটা ফিলিংস পাওয়া, সে মাটির একটা সুন্দর গন্ধ, সেসব জিনিস ছিল। তো উইন্টারে আসার এটা একটা। তবে হ্যাঁ, একটা জিনিস, খুব যদি আমরা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলিস তেমন কিছু না, তবে হ্যাঁ এই জিনিসটা একটু করাই যায়। আর এখানে খাওয়া রয়েছে, খাওয়াতে আমি যেহেতু খুব বেশি চিকেন মাটন খাই না, তো আমি নিয়ে নিয়েছিলাম মাছ, সাথে রয়েছিল ডাল। আর সবাই খেয়েছে, চিকেন মাটন খেয়েছে। তো বাচ্চাদের থেকে ছিনিয়ে নেওয়া 3টে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে। আর এটা রয়েছে আরেকটা রুম। দেখুন এই রুমটা খুব সুন্দর, ওয়ালগুলো পুরো মাটি দিয়ে ইয়ে করে রাখা, আর ওপরটা রয়েছে রুফটা খেরের। এখানে আমরাও খুব এনজয় করেছি, খেলাধুলার থেকে শুরু করে ঘোরাফেরা। আর স্পটটাও খুবই সুন্দর। ঠিক আমাদের রিসর্টের অপোজিটে রয়েছে পিকনিক স্পট, কারণ নদীর ধারে তো অনেকটা বালুর চর রয়েছে। তো সেখানে দেখুন খুব সুন্দর
তো এইভাবে এই ডুবে যাওয়া সূর্যটা নিয়ে অনেক চেষ্টা করলাম কিছু করার, তবে কিছুতেই কিছু করতে পারলাম না। পরে জোর করে সূর্যটাকে ডুবিয়ে দিয়ে চলে এসেছি আপনাদের নাইট ভিউটা দেখাতে। তবে চলুন নাইট ভিউটা দেখুন রিসর্টের, খুবই সুন্দর। ঠিক রিসর্টের পিছন দিকে এইরকম রয়েছে বড় বড় পাথর। তবে বললাম না, বাদরাম গোড়াতে আমরাও কোনো কম ছিলাম না। প্রতিটা মহিলা আমরা যারা গেছি সবে পাথর বেয়ে উপরে উঠে গেছি। যেমনি উঠলাম সেখানে রিসর্টের লোকগুলো বলল এখানে নাকি অনেক ইনসেক্ট আছে যেগুলো গায়ে লাগলে আবার স্কিনের প্রবলেম হতে পারে। আবার ধুরমুর করে সব নেমে গেলাম। তবে খুব এনজয় করলাম। আপনাদের কাছে শেয়ার করার জন্য যেটুকু ভিডিও ছিল যথেষ্ট চেষ্টা করলাম আপনাদের কাছে পৌঁছানোর। তবে সবাই মিলে একবার ফ্যামিলি প্ল্যান করুন এই জায়গায় যাওয়ার। সত্যি খুব সুন্দর পরিবেশ, বাচ্চারাও খুব এনজয় করবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজটাকেও অবশ্যই ফলো করে দেবেন। তবে যতটা পেরেছি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আর ফেরার পথে আমরা পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হয়ে এসেছিলাম, তার জন্য রাস্তায় যেখানেই আমরা এই ওয়ান হর্ন রাইনো এগুলো দেখেছি সেগুলোকেই ক্যাপচার করে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।